গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম এগেন। কালকে আমরা যখন সিমলা থেকে রওনা দিয়েছিলাম, সিমলা থেকে রওনা দিয়ে নিকুলসেরি ব্লক পেরিয়ে তোমরা দেখেছো, সেগুলো করে আমরা চিৎকুলে এসে পৌঁছাই। চিৎকুলের যে পয়েন্টের পর আর যেতে দেয় না, ঠিক তার একটু আগেই একটা জায়গা দেখে আমি টেন্ট সেট আপ করি। হ্যাঁ, থ্যাঙ্কফুলি আমি সোলোতে এসেছিলাম, কিন্তু এখানে এসে আরেক বাঙালি দাদার সঙ্গে দেখা হয়ে যায়। সেও তার 4 হুইলার নিয়ে এক্সপ্লোর করতে বেরিয়েছিল, তো তার সাথে সে আর আমি দুজনে মিলে একসঙ্গে এখানে টেন্ট সেট আপ করি। আর তারপর কাল রাতে আমরা এখানে রান্না বান্না করে খেয়ে দিয়ে শুয়ে যাই। কালকাতে বেশ ভালো ঠান্ডা ছিল, আর এতটা বাজে রাস্তা আসার পর খুব টায়ার্ড হয়ে থাকার ফলে আমরা স্বাভাবিকভাবেই আমি আর শ্যুট সেরকম করতে পারিনি। আজ সকালবেলা মোটামুটি 6টা বাজে এখন। কাল রাতে ভালো ঠান্ডা ছিল, এদিকে ওপরের দিকে পাহাড়ের ওপরের দিকে স্নোফলও হয়েছে। চলো তোমাদেরকে বাইরের ভিউটা একটু দেখাই। এই হচ্ছে ছোট্ট চিৎকুল গ্রাম, ওইদিকে মেন রোড যাচ্ছে, ওখানে শেষ, ওর পর যেতে দেয় না। আমরা এখান দিয়ে নিচটা দিয়ে নেমে এসে এটা দিয়ে এসে এখানে আমরা ক্যাম্প করেছিলাম কাল রাতে। আর নদীর আওয়াজ পাচ্ছ কিনা জানি না, একদম সামনেই নদী, বেশিক্ষণ না। চলো তোমাদেরকে নদীটা দেখাই। ওই যে দূরে নদী, আর এই আমাদের ক্যাম্প সাইট। চলো সব কিছু প্যাক ট্যাক করে নিই। এখান থেকে 8টার দিক করে রওনা দেওয়ার প্ল্যান আছে। আজকে আমাদের ডেস্টিনেশন নাকো হয়ে গিউ ভিলেজ, গিউ মনস্ট্রিতে। গিউ মনস্ট্রি ভিজিট করে গিউ ভিলেজে আজকে আমার থাকার প্ল্যান আছে। দেখা যাক। চিৎকুলের রাস্তাটা কাটছামের পর থেকে বেশ খারাপ, পুরোটাই ব্রোকেন রোডস বলা যায়। 50-60 কিলোমিটার মতো ব্রোকেন রোডস, তো ওটা একটু সময় লাগবে। ওটা পেরিয়ে গেলে দেন ইট শুড বি ফাইন। দেখা হচ্ছে তোমাদের সাথে। সকাল 8টায় বেরিয়ে চিৎকুল থেকে একদমই ব্রোকেন রোডগুলো সব পেরিয়ে পেরিয়ে প্রায় 9:30 পৌনে 10 নাগাদ আমি কাটছাম পৌঁছাই। কাটছাম পৌঁছে এখন কাটছাম থেকে একটু এগিয়ে রালি নামে একটি জায়গাতে আমি এখন এই ব্রেকফাস্টের জন্য দাঁড়িয়েছি। এই যে খেয়ে নিই সেগুলো খাবার খেয়ে এবার এখান থেকে এগোবো। ফুয়েল আপ সাংলাতে করে নিয়েছি, আর দেখলাম যা মাইলেজ দিচ্ছে পাহাড়ে সেই এরকম চললে ফুল ট্যাঙ্কে 400 কিলোমিটার ইজ ইজিলি। তো আমি না ভালো পৌঁছে যাবো, বাট স্টিল কাদাপি তো পৌঁছে যাবোই, বাট তাও আমি একবার পুঁতে ফিল আপ আরেকবার করিয়ে নেবো। এবার দেখা যাক। এখন অবধি তো মোটো ব্লগ শুরু করিনি, এরপর এখান থেকে বেরিয়ে তোমাদের সাথে মোটো ব্লগে জয়েন করছি। থ্যাংক ইউ। রালিতে ব্রেকফাস্ট সারার পর এখন স্টার্ট করেছি টুয়ার্ডস গিউ। আজকে আমার ডেস্টিনেশন গিউ। গিউতে ক্যাম্প করার ইচ্ছা তো আছে। তো অলরেডি স্পিতির টিপিক্যাল যে মাউন্টেন্স কিছুটা শুরু হয়ে গেছে, দেখতে পাচ্ছি তোমরা। দেখো, যে ডেজার্ট মাউন্টেন বলি আমরা, যেখানে সাধারণত এরকম গাছপালা অতটা থাকে না, কিছু কিছু শুরু হয়েছে। আগে খোয়াব বলে একটা পয়েন্ট আসবে, যেখানে স্পিতি রিভার আর সতলুজ রিভার, মানে আমাদের বাংলায় যাকে আমরা শতদ্রু নদী বলি, শতদ্রু নদী আর স্পিতি এই দুটো নদী কনফ্লুয়েন্স হয়। সেইখান থেকেই স্পিতি ভ্যালি শুরু হয় অফিসিয়ালি, যাকে বলে, মানে প্রপার স্পিতি রিভার ওখান থেকে শুরু হয়। ওখান থেকে স্পিতি রিভার শুধু, এখন এদিকটা এটার দুটোর কনফ্লুয়েন্স হয়ে যেটা আসছে সেইটা, আর ওদিকে ওখান থেকে স্পিতি রিভার। তো সেই জন্য ওখান থেকে শুরু হয়ে যায় স্পিতি ভ্যালি। তো শুরু করা যাক টুয়ার্ডস খাওয়াব আশা করছি দাঁড়াবো। তার আগে বুথে একবার পেট্রোল ভরিয়ে নেবো। চলো, তোমরা সিনারিজ এনজয় করো আর আমি কার্বস এনজয় করি। লেটস গো।
So finally entering Spiti Valley. This is the confluence of Spiti and Satluj river, and the confluence is going towards this side. এটা স্পিতি রিভার, এটা সতলুজ। আমি এখন এদিকে যাব টুয়ার্ডস কাজা। ডেস্টিনেশন যদিও কাজা নয়, বাট আমরা কাজার দিকেই এগোচ্ছি। আমরা গিউ ভিলেজের কাছে দাঁড়িয়ে যাব, ওখানে আমি ক্যাম্প করব। এই গ্রুপটার সঙ্গে দেখা হলো, যে গ্রুপটা একটু আগে আমার সাথে রাইড করছিল একসাথে, মানে আমি ওদের সাথে জুড়ে গেছিলাম। সো লেটস স্টার্ট। এখানে খানিকক্ষণ দাঁড়ালাম, একটা ভালো ব্রেক নিলাম, চোখে হাতে একটু জল টল দিলাম, জল খেলাম প্রচুর। ইটস ভেরি ইম্পর্টেন্ট টু স্টে হাইড্রেটেড অ্যাট সাচ হাই অল্টিটিউড প্লেসেস। ফাইনালি কিছু ছবি টবি তুললাম, স্টোরি দিলাম, এখন আবার ফাইনালি। সো দিস ইজ স্পিতি, this is Spiti for me, this is Spiti for us, and this is Spiti for you. So finally the dream is coming true, man. 2206 কিলোমিটার চালানোর পর আমি ফাইনালি আমার বাড়ি থেকে এক্স্যাক্টলি 2206 কিলোমিটার চলেছে গাড়ি। তারপর ফাইনালি আমি স্পিতি ভ্যালি এন্টার করলাম, দ্য ল্যান্ড অফ ডেজার্ট মাউন্টেন্স। So let's enjoy the visuals and audio. খাবসাঙ্গামে একটু ব্রেক নেওয়া এবং বেশ খানিকটা রিফ্রেশমেন্টের পর আস্তে আস্তে আমি এগোতে থাকি আমার ডেস্টিনেশন কিউ ভিলেজের প্রতি। খাবসাঙ্গাম পেরোনোর পরই যে স্পিতি ভ্যালি শুরু হয় এবং সেই স্পিতি ভ্যালির রূপরেখা, তার মাউন্টেন্সের যে নেচার, সেটা তো আমরা দেখতেই পাচ্ছ। পুরো রাস্তা জুড়েই এরকম ব্যারেন ল্যান্ডস এবং ডেজার্ট মাউন্টেন্সের সমারোহ। চারদিকে এত সুন্দর সিনারিজ এনজয় করতে করতে আমি এগিয়ে চলছিলাম আমার ডেস্টিনেশন কিউয়ের প্রতি। রাস্তার পথেই পড়ে একটা ছোট্ট গ্রাম নাকো। খাদ থেকে ক্রমাগত রাস্তাটা আপহিল হতে 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 যে পয়েন্টে পৌঁছায় সেটা হচ্ছে নাকো। নাকো ভিলেজ থেকে খানিকটা ভিতরের দিকে ঢুকে গেলেই পড়ে নাকো লেক। নাকো লেক একটা ছোট্ট লেক হলেও এত সুন্দর, চারদিকে পাহাড়ের মধ্যে, চারদিকে ব্যারেন ল্যান্ড এবং ডেজার্ট মাউন্টেন্স এর মধ্যে সুন্দর একটা ছোট্ট অ্যালপাইন লেক খুব সুন্দর একটা সিনারি ক্রিয়েট করে। নাকো ভিলেজ থেকে খানিকটা এগিয়ে একটা পয়েন্টে গিয়ে আমি আমার লাঞ্চ সারি। লাঞ্চ কমপ্লিট করে আমি এগোতে থাকি ডিউয়ের প্রতি। আর এরই মধ্যে সিনারিজ পুরোপুরি পরিবর্তন হয়ে যায়। নাকল খাপ থেকে শুরু করে জিউ ভিলেজ পর্যন্ত রাস্তাটা সত্যি খুব সুন্দর, তো পুরোটাই প্রপারলি টার্ড এবং টু লেন হাইওয়েজ, খুব সুন্দর রাস্তা, ওরকম কোনো প্রবলেম হয় না। নাকো বড় রাস্তাটা বেশ খানিকটা ভালো। খাপ থেকে নাকো পর্যন্ত রাস্তাটা আপহিল হয়, নাকো থেকে আস্তে আস্তে ফ্ল্যাট হতে হতে আবার ডাউন হিলের দিকে, ভ্যালির দিকে নেমে যায়। এইভাবে চলতে থাকে সন্ধ্যা পর্যন্ত। সন্ধ্যা থেকে ডান দিকে গিউ মনেস্ট্রি বা গিউ ভিলেজ যাওয়ার জন্য একটা গেট দেখতে পাবে তোমরা। সেই গেটের ডান দিক দিয়ে নিলেই পৌঁছে যাবে, 10 কিলোমিটার মতো গেলেই পৌঁছাবে গিউ ভিলেজ। অন দ্য ওয়ে আমার স্পিতি ভ্যালির প্রথম ওয়াটার ক্রসিং হয়। এটা একটা ছোট্ট ওয়াটার ক্রসিং ছিল, যেটা পার করতে খুব একটা অসুবিধা হয়নি। তোমরা দেখো সেটা। The famous Maling Nala. This is my first water crossing of Spiti Valley. Okay. টায়ারে হাওয়া একটু কম আছে মনে হচ্ছে, খুব ভালো। অফ রোডে হাওয়া কম থাকাই ভালো। ওকে, দিস ইজ এ স্মল ওয়াটার ক্রসিং। I just have to decide. Easy peasy, man. Easy. সেখান থেকে গিয়ে আমি আস্তে আস্তে গিউ মনেস্ট্রি ভিজিট করি এবং তারপর গিউ ভিলেজে আমার আজকে স্টে করার ব্যবস্থাটা করছি। ওয়েলকাম এগেন। এখন আমি আছি গিউ ভিলেজে।
এখানে এসে পৌঁছেছি 7:30 নাগাদ। প্রথমে এখানে এসে মনেস্ট্রিটা দেখলাম, ফেমাস গিউ মনেস্ট্রিটা। মনেস্ট্রিতে যাওয়ার পথে গ্রামের ভেতর দিয়ে যেতে হয়, গিউ ভিলেজের ভেতর দিয়ে। সেটা দিয়ে যখন গেলাম তখন দেখলাম যে রিভার, একদম রিভার সাইডেই ভিলেজটা। তো একটা বেটার লাগলো আমার, সেটা কারণ আমি যেহেতু প্ল্যান করছিলাম যে গিউতে আমি ক্যাম্প করব, তো সেই জন্য রিভার সাইডে হলে আমার পক্ষে একটু সুবিধা হয়, জল টল পাওয়া যায়, সুবিধা হয়। তো যাই হোক, আমি কতগুলো স্পট দেখলাম, কিন্তু সেগুলো ছিল ভিলেজ থেকে একটু আগে, মানে মেন ভিলেজ স্টার্ট হওয়ার বেশ খানিকটা আগে। তো খুব একটা ইচ্ছা করছিল না, কারণ ভিলেজ থেকে বাইরে থাকতে ইচ্ছা হচ্ছিল না, ভিলেজের ভিতরে থাকলে সেফ হয় একটু। তো যাই হোক, ওপরে গিয়ে ধানকার এই গিউ মনাস্ট্রির যে যেখানে ঢোকার জন্য একটা ছোটো পার্চি করতে হয়, ছোটো এন্ট্রি ফি দিতে হয় আর কি। তো সেইটা যখন দিচ্ছিলাম তখন ওনাকে জিজ্ঞেস করলাম যে এখানে কোথায় ক্যাম্প করা যাবে। উনি বললেন যে এখানে তুমি ক্যাম্প করতে পারো, কিন্তু নিচে ভেটেরিনারি হসপিটালের কাছে নাকি অনেকটা ফাঁকা জায়গা আছে, তো সেইখানে ক্যাম্প করতে পারো। তো ফাইন, আমি ওখান থেকে গণেশটা দেখে টেকে যখন নিচে এসে পৌঁছালাম, ভেটেরিনারি হসপিটালটা খুঁজে বের করলাম। ওখানে সত্যি ফাঁকা জায়গা ছিল, একটা অনেকটা ফাঁকা ল্যান্ড, অনেকটা, ঠিক আছে, একটা বড় ক্যাম্প সাইট হয়ে যাবে বলা যায়। কিন্তু প্রশ্নটা হচ্ছে যে সেটা একদম ভিলেজের মধ্যে, একদম ভিলেজের মাঝে, বিপার সাইডেও নয় আর একটু বাইরেও নয়, আউটস্কার্টেও না, কারণ চারদিকে শুধু বাড়ি আর বাড়ি, কিছু দেখা যাচ্ছে না। তো আমি একটু ডিসঅ্যাপয়েন্টেড হলাম, ভাবলাম যে এখানে করবো। তারপর ওখান থেকে বেরিয়ে পড়লাম, বেরিয়ে একটু চলে এলাম একদম বাইরের দিকে। তো জাস্ট ভিলেজ শেষ হচ্ছে যেখানে, সেই শেষ এন্ড পয়েন্টে এসে একটা বাঁদিকে ছোট্ট ফুড পয়েন্ট মতো দেখতে পেলাম, ছোটো ঢাবা টাইপের। সেখানে দেখলাম কতগুলো লোক দাঁড়িয়ে আছে, একটা স্ক্র্যাম দাঁড়িয়ে আছে। তো আমি গেলাম, জিজ্ঞেস করলাম, বললাম, ওরা ভেরি ওয়েলকামিং, এবং ওরা বললো যে হ্যাঁ আপনি এখানে ক্যাম্প করতে পারেন, অবশ্যই ক্যাম্প করতে পারেন। এবং ওরা বললো যে কোনো অসুবিধা নেই। আমি ওখানে এখন ওদের ওখানে গাড়ি রেখে দিয়ে একদম সুন্দরভাবে এখানে ক্যাম্প করছি। এই জায়গাটা খুবই ভালো, এবং এখানে যারা আমাকে এখানে পারমিশন দিল ক্যাম্প করার জন্য, তাদের ব্যবহার এবং তাদের মানসিকতা সত্যি খুব ভালো, দে আর ভেরি ওয়েলকামিং। তোমাদেরকে ক্যাম্প সাইটটা দেখাচ্ছি, চলো। এই যে ওই ওপরে হচ্ছে মনেস্ট্রি, ওই ওপরে ওখানটায় মনেস্ট্রি আছে, জুম করলে তোমরা দেখতে পাবে, ওটা হচ্ছে মনেস্ট্রি। ওই মনেস্ট্রি থেকে নেমে আসার পথে এই বাড়িগুলো দেখছো, এগুলো হচ্ছে ভিলেজ। এদিক দিয়ে তোমরা যখন আসবে তখন এটা দিয়ে আসবে, এসে গিয়ে মনেস্ট্রিতে ভিজিট করবে। মনেস্ট্রি ভিজিট করে ফেরার সময় এটা একটা লাস্ট বাড়ি, এটাই শেষ। আর আমি এখানে একটা ফাঁকা জায়গা দেখছিলাম, ইচ্ছা হচ্ছিল যে এইখানটাতে কোথাও ক্যাম্প করব, কিন্তু কিন্তু এই জায়গাগুলো খুবই ড্যাম্প, মানে অ্যাকচুয়ালি এটা ভিজে, এখানে নদী যাওয়ার ফলে এটা জলামাটি মতো হয়ে আছে এবং বেশ ভিজে। তাই এখানে যারা এই বাড়িতে যারা ছিল তাদেরকে জিজ্ঞেস করলাম যে করা যাবে কি না। তো ওরা বললেন যে ওদের সামনে একটা ফাঁকা ল্যান্ড আছে, আর ফাঁকা ল্যান্ডে আপনি ক্যাম্প করতে পারেন। তো ওরা পারমিশন দিল, অ্যান্ড ফাইনালি ভালো লাগলো যে অনেকটা কাছাকাছি, কারণ ওদের বাড়ির ভিতরে, ফলে সেটা নিয়ে কোনো প্রবলেমও হচ্ছে না, আমি সেফও থাকছি। আর কিছু প্রবলেম হলে আমি ওদেরকে অবশ্যই আস্ক করতে পারবো। আর ওরা খুবই ভালো, হাম্বেল। যে বাচ্চাটাকে দেখলে ওটা ওদের বাড়িরই বাচ্চা, এসে থেকে অবধি আমার সঙ্গে সারাক্ষণ খেলে বেড়াচ্ছে। যাই হোক, টাইম ল্যাপস এনজয় করো তোমরা, ততক্ষণ আমি কাজগুলো সেরে নিই।